আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দা বান্দিকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া তার সুখ এবং দুঃখ দুইটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতের মধ্যে রেখেছে, যাকে আমরা এক কথায় বলি তকদির। তকদিরে যা আছে তাই হবে। আমরা গ্রাম্য ভাষা বলি তকদিরে যা নাই তা কখনো হইতো না, সম্ভব না, আর তকদিরও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়ার মধ্যে বানানোর আগে এমন একটা তকদির রেখেছেন, যেই তকদিরের মধ্যে কে কি খাবে, সুখে থাকবে না দুঃখে থাকবে, আল্লাহ পাকের কলমের মধ্যে লিপিবদ্ধ হয়ে আছে। এই জন্য আমরা তকদিরের উপর বিশ্বাস স্থাপন করলাম। আমরা যে কালিমা পরে বিশ্বাস স্থাপন করলাম, ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটার মধ্যে তকদিরের উপর, ভালো মন্দের উপর আমরা বিশ্বাস স্থাপন করলাম। অতএব কে সুখে থাকবে, কে দুঃখে থাকবে, কে ধনী হবে, কে গরিব হবে, এটা আল্লাহ পাকের কলমের মধ্যে আছে কিনা? আছে। আল্লাহ পাক ভালো করে জানে কেডা সুখে থাকবো আর কে দুঃখে থাকবো। বন্ধুরা আমার, অনেক মানুষকে আমরা লক্ষ্য করে দেখি, যে মানুষটা আগ জামানায় বড় দুঃখ করেছে, বড় কষ্টের সাথে জীবন যাপন করতেছে, কিন্তু পরবর্তী জামানায়, পরবর্তী সময়ে ওই মানুষটায় অনেক সুখ, অনেক টাকাওয়ালা, অনেক সম্পদের মালিক হয়ে গেছে। এমন আছে কিনা? অনেক আছে। কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ পাকের কলমের মধ্যে লিপিবদ্ধ আছে, ও বান্দা, তুমি যতই পেরেশানি করো না কেন, তুমি যতই হাই হুল্লাস করো না কেন, আমি আল্লাহ তোমার প্রথম জামানার মধ্যে, প্রথম সময়ে তোমার জিন্দিগানির মধ্যে সুখ দেই নাই, টাকা দেয় নাই, সম্পদের মালিক বানাই নাই। বান্দারে, যখন আমি আল্লাহ তোমাকে দেওয়ার নিয়ত করব, তখন তোমার হাই হতাশ করতে হবে না। যেই দিকে যাইবা তোমার সম্পদ, টাকার ধন দৌলত তোমার আসতেই থাকবে। তখন সুখ কেউর আগ জমানায় হয়, দুঃখ যদি হয় পর জমানায় সুখ হয়। আর কেউ পরে যদি, আগে যদি সুখী হয়ে থাকে, পরবর্তী সময়ে সে অনেক কষ্ট হয়ে যায়। আমরা বিভিন্ন কিসিমের মানুষ দুনিয়ার মধ্যে দেখতাম পারি। এর একটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে সুন্দর একটা ঘটনা উল্লেখ করছে। যার জীবনে আগ জামানায় বড় কষ্ট, এমন কষ্ট যে কষ্টের কথা শুনলে মানুষ কান্না করে, কিন্তু পর জামানায় আল্লাহ পাক তাকে এত সুখী বানাইলেন, যে সুখের কারণে সারা দুনিয়ার মানুষ তাকে স্মরণ করে। যে বা যারা তাকে কষ্টের মধ্যে ফালাইয়াছিল, পরবর্তী সময়ে দেখা যায় তারাই যাকে কষ্টের মধ্যে ফালাইয়াছিল
তার কাছে গিয়া নত স্বীকার করিয়া ক্ষমা চাইতে বাধ্য হইছে। এমন একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিন স্বপ্ন দেখলেন। উনি ওনার পিতাকে স্বপ্ন দেখিয়া বলতেছেন, বাবা আমি আজকে স্বপ্ন দেখলাম 11টি নক্ষত্রকে, আমি আজকে স্বপ্ন দেখলাম সূর্যকে, আমি আজকে স্বপ্ন দেখলাম চন্দ্রকে। বাবা গো, শুধুই তাই না, আমি তাদেরকে আমার উদ্দেশ্যে সেজদা করতে দেখেছি। 11টা নক্ষত্র, চন্দ্র এবং সূর্য, তারা যেন সবাই আমাকে সম্মান করে সেজদা করতেছে। সুবহানাল্লাহ হতেন না? যেই স্বপ্নটা ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছিলেন, ওনার পিতা বললেন, বাবা ইউসুফ সাবধান সাবধান, তোমার ওই স্বপ্নটা আমাকে বলেছো ঠিক আছে, কিন্তু দুনিয়ার আর কাউকে এই স্বপ্নটা বলবা না। এখান থেকে মাসালা হলো, আমরা যে স্বপ্ন দেখি না কেন, স্বপ্ন সবার কাছে বলা যাবে না। যদি ভালো স্বপ্ন হয়, যে স্বপ্নের ব্যাখ্যা দিতে জানে, স্বপ্নের তাবির করতে পারে, তাকে শুধু স্বপ্ন বলা যাবে, এছাড়া অন্য কাউকে স্বপ্ন বলা যাবে না, স্বপ্নের কথাও বলা যাবে না। কারণ যে স্বপ্নের ব্যাখ্যা জানে না, তার কাছে যদি আপনি স্বপ্নটা গিয়া বলেন, সে যে উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে দিব, এই উল্টা পাল্টা আপনার জীবনে আজ না হোক কাল 30 বছর পর হইল আপনার স্বপ্নটা খাজের খাজি লেগে যাবে। স্বপ্ন 3 প্রকার, একটা হইল রহমানি, আর একটা হলো শয়তানি, আর একটা হলো খিয়ালি। এই 3 প্রকার স্বপ্নের মধ্যে রহমানি যে স্বপ্নটা, এই স্বপ্নটা হলো সত্য। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দা বান্দিকে দেখান। যেমন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে স্বপ্নটা দেখাইলেন, এটা হইল স্বপ্ন কিটা? স্বপ্ন রহমানি। আর 2 প্রকার হলো খেয়ালি স্বপ্ন। দিনের বেলায় আপনি কাজ করছেন, দিনের বেলা অমুকের সাথে দেখা করছেন, রাত্র যখন ঘুমাইলেন, ঘুমানোর পরও দেখেন ওই কাজ আপনি করতেছেন। দিনের বেলায় মোটর সাইকেল চালাইছেন, সিএনজি বাস চালাইছেন, রাত্র যখন ঘুমান তখন দেখায় স্বপ্নের মধ্যেও সিএনজি চালান, মোটর সাইকেল চালান। দিনের বেলায় আপনি মনে মনে ধারণা করলেন যে আমি আকাশের রাস্তা দিয়া বিমানে উড়ব, বিদেশ যাইমু, দেখা যায় ঘুমানির পরও দেখা যায় আপনি বিমান উঠতে বিদেশ যাইতে শুনলেন। এই স্বপ্নটা কিটা? খেয়ালি। আর একটা স্বপ্ন হলো শয়তানি। শয়তান মাঝে মধ্যে আপনি আমার সঙ্গে খেলা করে, আপনি আমার সঙ্গে শয়তান মাঝে মধ্যে ভয় দেখানোর জন্য স্বপ্ন দেখায়। দেখবেন গাছের উপরে উঠছেন, গাছের উপরে উঠিয়া মই নাই চকম নাই, গাছের উপর থেকে দূরস্য ঘুরে গেছেন গিয়া। অথবা রাস্তা দিয়ে হাঁটতেছেন, শত্রুরা আপনার পিছন দিকে দাওয়া করতেছে, রামদা নিয়া কুবানোর জন্য দাওয়া করতেছে, কিন্তু আপনি এখন এমনভাবে দৌড় দিতেন, দৌড়াইতেও পারেন না, ফাও যেমন আগায় না। এমন কিছু স্বপ্ন দেখায় ভয় দেখানোর জন্য। এই স্বপ্নটার নাম কি?
শয়তানি। তিন প্রকার স্বপ্ন, তিন প্রকারের মধ্যে এক প্রকার হলো আল্লাহর পক্ষ থেকে, এটা হলো সত্য, আর দুই প্রকারের স্বপ্ন এটা হলো মিথ্যা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্ন দেখলেন, ওনার বাবাকে বললেন, বাবা আমি তো এইভাবে স্বপ্ন দেখলাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও বাবা ইউসুফ, ও সন্তান, তুমি আমার কাছে স্বপ্ন বলেছ, কিন্তু দুনিয়ার আর কারো কাছে এই স্বপ্নটা বলবা না। বাবা ইউসুফ, যদি তোমার ভাইদের কাছে স্বপ্নটা তুমি জানো বলো, এবং তারা যদি শুনতে পারে, জানতে পারে, ও ইউসুফ, তারা তোমাকে আস্ত রাখবে না, তারা তোমাকে ধ্বংস করে দিবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন দিন যায়, রাত্র চলে যায়, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার বাবা বড় আদর করতেন, মহব্বত করতেন। কেন মহব্বত করেন? কারণ যদি 10টা সন্তান হয় অথবা 5টা ছেলে মেয়ে হয়, 5টা ছেলে মেয়ের মধ্যে বাবা মার আদর সমান থাকে না ভিন্ন থাকে? হ্যাঁ, ছেলে মেয়ের বাপ যে রাজন হন আদর সমান না ভিন্ন থাকে? সমানই থাকে, আদর সমানই। কিন্তু এরপরও যেই ছেলেটা অথবা যেই মেয়েটা আপনার কথা মতো চলে, বাধ্যগত চলে, এটার একটু মায়াটা বেশি করে না কম করে? বেশি করে। আর যে ছেলেটা অথবা মেয়েটা দুষ্টামি করে, কথা শুনে না, মায়ের কথা শুনে না, বাবার কথা শুনে না, এটার আদর বেশি করে না কম করে? কম করে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ছোট্টবেলা থেকে এত সুন্দর আচরণ ছিল, এত সুন্দর কথাবার্তা ছিল, উনি বাবা মার কোনো সময় অবাধ্য হইতেন না। সেই অনুসারে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু মহব্বত বেশি করতেন, বেশি বেশি ডাকতেন। এখন আরো যে 10 ভাই আছে, তারা এই আদরটারে তারা মান্যা নিতে পারে না। আমরা রে কম আদর করে আর ইউসুফে বেশি বেশি আদর করে, এটা তো হইতে পারে না। তারা জিদ করত। এইভাবে যখন দিন যায়, মাস যায়, বছর যায়, 10 জন ভাই তারা সিদ্ধান্ত করলো ইউসুফকে যদি দুনিয়ার মধ্যে বাঁচাইয়া রাখি, তাহলে ইউসুফ আমাদের মায়া, আমাদের মহব্বত কমাইয়া ফেলবে বাবার কাছ থেকে। অতএব ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। যদি ইউসুফকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে, আমাদের বাবা আমাদেরকে বেশি বেশি করিয়া মহব্বত করবো, আদর করবে। একদিন তারা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আরজি পেশ করলো, বাবা আপনি শুধু আপনার সন্তান ইউসুফকে আপনার কুলে কুলে রাখেন, আপনার কাছাকাছি রাখেন। বাবা গো, আজকে ইউসুফকে আমাদের সাথে দেন, জঙ্গলার মধ্যে যাইব, মাঠের মধ্যে যাইব, সেখানের মধ্যে যাইয়া ইউসুফকে নিয়ে খেলাধুলা করব। আমাদের সাথে ইউসুফকে আপনি দিতে পারেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও আমার সন্তানেরা শুনো, আমার ইউসুফকে আমি কোথায় দেই না, আমার ইউসুফকে কোথায় দেই না। কারণ হলো আমার ইউসুফ যদি কোনো দুর্ঘটনায় পড়ে যায়, সেই জন্য আমি ইউসুফকে আমি কোথায় যাইতে দেই না। তখন ওই 10 ভাই তারা করো জোরে মিনতি করে বলতেছেন, বাবা আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমাদের ছোট ভাই ইউসুফকে বড় আদর যত্ন করিয়া চৌকে চৌকে রাখবো। অতএব আপনি ইউসুফের জন্য কোনো টেনশন করবেন না।
এবার 10 জন সন্তানের কথা শুনিয়া আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া দিলেন, যাও আমার প্রাণের সন্তান ইউসুফকে তোমাদের সাথে দিলাম, তবে সাবধান সাবধান, আমার ইউসুফকে যেন জংলার বাঘ, জংলার হিংস্র জানোয়াররা যেন কে না ফেলে। এই জন্য তোমরা চতুর্দিকে সব সময় তোমরা নজরদারি করে রাখবা, চোখে চোখে রাখবা। এই কথা বলিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন উনার বাবার কাছ থেকে যখন নিয়ে আসলেন, জংলার মধ্যে নিয়ে আসার পর তারা পরামর্শ করল, আজকে আমাদের সুবর্ণ সুযোগ, ইউসুফকে যদি দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি তাহলে আমাদের বাবার মহব্বত ভালোবাসা আমরা বেশি বেশি পাব। এখন কি করা যায়, ইউসুফকে কি করা যায়? একজনে পরামর্শ দিল যে ইউসুফকে আমরা জবাই করে জংলার মধ্যে ফেলে দিব। আরেকজন বলতেছে না, ইউসুফকে এইভাবে হত্যা করা যাবে না, কারণ সে তো আমাদের ভাই, অতএব তাকে হত্যা করা যাবে না। একটা কাজ করো, ইউসুফকে আমরা কোনো বণিক অথবা ব্যবসায়ীর কাছে আমরা বিক্রি করিয়া দেই। আরেক ভাই বলতেছে না রে, যদি কোনো ব্যবসায়ীর কাছে বণিকের কাছে বিক্রি করি তাহলে এই ঘটনা তো ফাঁস হইয়া যাইব। আমাদের বাবার কাছে যদি ঘটনা ফাঁস হইয়া যায় তাহলে তো আমরা আটকাইয়া যাইব, অতএব এটাও করা যাবে না। তাহলে কি করা যায়, কি করা যায়? তাদের যে বড় ভাই ছিল সে বলতেছে, ও আমার ছোট ভাইরা শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আইছে। সেই বুদ্ধিটা হলো, আমরা ইউসুফকে হাত পা বান্ধিয়া কুয়ার মধ্যে ফালাইয়া দেই। হাত পাও বান্ধিয়া যদি কুয়ার মধ্যে ফালাইয়া দেই তাহলে ইউসুফ এখানে পানির মধ্যে কিতা হইয়া বাস এমনি মারা যাইব, কেউ জানতো না কে মারছে বা কি সমাচার। আরেক ভাই বলতেছে, বাইরে তুমি যে পরামর্শটা দিছো, ইউসুফ রে হাত পা বান্ধিয়া কুয়ার মধ্যে ফালাইয়া দিতাম, কিন্তু বাবার কাছে গিয়া কি জবাব দিন? তখন বড় ভাইটা বলতেছে, বাবার কাছে বুদ্ধি করে জবাব দেব। ইউসুফের গায়ের মধ্যে যে জামাটা পরা আছে ওই জামাটা আমরা সিরিয়া পারিয়া, হাত দ্বারা সিরিয়া, আর কুকুর অথবা জীবজন্তুর কিছু রক্ত লাগাইয়া বাবার কাছে নিয়ে বলবো, বাবা আমরা ইউসুফকে জংলার একটা মাঠের মধ্যে রাখিয়া আমরা শিকারি করতে গিয়েছিলাম, বাবা গো অজান্তে আসিয়া দেখি আপনার ইউসুফকে জংলার বাগে সিরিয়া পারিয়া খেয়ে ফেলছে। ওই যে দেখেন তার গায়ের জামাটা রক্তমাখা আপনার কাছে নিয়ে আসছি, যাতে করে আপনি বিশ্বাস করেন। তারা পরামর্শ করিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হাত পা বান্ধিয়া জামাটা রাখিয়া কুয়ার মধ্যে ফেলাইয়া দিয়েছে। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল আমার বন্ধু ইউসুফ, তাকে আমি নবুয়তি দান করব, তাকে আমি পয়গম্বরের দায়িত্ব দেব। ও জিবরাইল দেরি করবি না, তাড়াতাড়ি করে চলে যা। আমার ইউসুফ কুয়ার নিচে যাওয়ার আগে আগে তুমি জান্নাতের একটা বিছানা কুয়ার নিচে বিছাইয়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি বিছানার মধ্যে বসে রইলেন আর জান্নাতি খাবার খাওয়া শুরু করলেন। এইদিকে তারা 10 ভাই তারা যখন বাবার কাছে চলে গেল, বাবা বলতেছেন, ও আমার সন্তানেরা তোমরা একা একা এসো, আমার ইউসুফ কোথায়? আমার ইউসুফকে তো দেখতে পাইতেছি না। তখন তারা বলতেছে, অনয় বিনয় করিয়া কান্নাকাটি শুরু করছে। সুরের মা বড় গলা না, এরা আর বেলকি বড় শক্ত। যখন কান্নাকাটি শুরু করছো, বাবা
আপনার ইউসুফ আমরা যখন শিকারির মধ্যে চলে গেছিলাম, আপনার ইউসুফকে আমরা একটা মাঠের মধ্যে রেখে গেছিলাম। আসিয়া দেখি জঙ্গলার বাঘ, হিংস্র জানোয়াররা আপনার ইউসুফকে ছিঁড়ে ফেরে খেয়ে ফেলছে। এবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, বাবারা রে, এমন কি শিক্ষিত বাঘ রে আমার সন্তানকে খাইলো, কিন্তু জামা তো দেখা যায় কোনো চিরা ফাড়া নাই। বাঘে খাইলে চংলাইব, জামা চিরব পারবো না। কিন্তু তোমরা যে জামা আনলাম, ওই জামা তো কোনো চিরা ফাড়া আমি দেখি না। বাঘ কি এতই শিক্ষিত, আমার ইউসুফকে জামানা সিরিয়া পারিয়াই এমনি খেয়ে ফেলল। এবার আইয়ুব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের টেনশন করতে 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 এমন এক পর্যায়ে আসলো, ওনার চোখ পর্যন্ত অন্ধ হয়ে গিয়েছিল, শুধু ইউসুফের জন্য কান্নাকাটি করতে করতে। ভাইরা বাবারা আমার, সংক্ষেপ করে নিতেছি। এইদিকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার ভিতরে আছেন। এক বণিকের দল, ব্যবসার দল, তারা অনেক দূরবর্তীতে চলে যাবে ব্যবসার উদ্দেশ্যে। তারা পানির পিপাসা লাগলো, চতুর্দিকে তারা কুয়া খুঁজতেছে, পানি খাবে, পানি পান করবে, কোনো জায়গায় কুয়া নাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই কুয়ার মধ্যে ছিলেন, ওই কুয়ার কাছে যখন ব্যবসায়ী কাফেলারা আসলো, আসিয়া দেখতেছে একটা কুয়া। ওই কুয়ার মধ্যে তারা বালতি পালাইলো। বালতি পালাইছে কিসের জন্য? পানির জন্য, পানি পান করবে। যখন বালতি পালানো হলো, বালতি যখন রশ্মি দিয়া যখন তুল দেয়, দেখা যায় বালতিটা অনেক ভারী ভারী লাগতেছে। আবার যখন বালতিটা যখন পাড়ের মধ্যে তুলছে, পাড়ের মধ্যে তুলতে দেখা যায় ফুটফুটে নুরানি নুরানি চেহারার একজন বাচ্চা ছেলে দেখা যায়। দেখিয়াই তারা আশ্চর্যান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখুন, ব্যবসার লোকেরা বলতেছে, আমরা পানির জন্য কুয়ার মধ্যে দিয়েছিলাম, বালতি পালাইয়াছিলাম, এখন পানির পরিবর্তে একটা বাচ্চা এসেছে, অতএব আমাদের ভাগ্য খুলে গেছে। তারা একটা বাজারের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তুলছে। তোলার পর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা বিক্রি করিয়া দিছে। কেনান শহরের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তারা বিক্রি করবে, এক লোক হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিনিয়া নিল, রাজ দরবারে চলে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম লালন পালন হইতেছেন ওই রাজ দরবারে। জুলাইখা নামক একজন মহিলা, এই জুলাইখা নামক মহিলার যে স্বামী ছিল, ওই স্বামী ছিল রাজ দরবারের উচ্চতর একজন কর্মকর্তা। ওনার ঘরে যখন থাকতে লাগলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ বয়স্ক হয়ে গেল, যুবক বয়স। এমনই অবস্থায় এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আসক্ত হয়ে গেল, প্রেমে বিভোর হয়ে গেল। এবার একদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা বলতেছেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। আর সেই মহিলা
জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলো। ওই মহিলা তাকে ফুসলাতে লাগলো এবং দরজা সমূহ বন্ধ করে দিল। সেই মহিলা জুলাইখা বলতেছে, হে যুবক শুনো, তোমাকে বলছি এই দিকে আসো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, মাআযাল্লাহ, আল্লাহকে ভয় করুন, আল্লাহ আমাকে রক্ষা করো। অতএব ও জুলাইখা, তুমি আমাকে ডাকতেছো পাপ কাজ করার জন্য, আমি পাপ কাজ করতে পারবো না, কারণ তোমার স্বামী হইল আমার মুনিব, আমাকে লালন পালন করেছে। অতএব তোমার স্বামী আমাকে যেহেতু লালন পালন করেছে, সে তার স্ত্রীর সঙ্গে আমি দুর্ব্যবহার করতে পারি না। জুলাইখা, আমাকে তুমি ক্ষমা করো, আমাকে তুমি মাফ করে দাও। জুলাইখা 7টা তালাবদ্ধ একটা রুমের মধ্যে ঢুকাইয়া এইভাবে যখন ফুসলাতে লাগলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনোভাবে নিজেকে আত্মরক্ষা করতে পারছিলেন না, ওই সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দৌড় দিছিলেন। উনি নিজেও জানতেন যে 7টা রুমের মধ্যে উনাকে ঢুকায় রাখছে, 7টা রুমের 7টা তালা আছে, 7টা গেট আছে, 7টা গেটের মধ্যে 7টা তালা ঝুলানো আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও জানতেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটা দৌড় মারলেন, প্রথম দরজার মধ্যে গেলেন, প্রথম দরজার মধ্যে যাওয়ার সাথে সাথে প্রথম দরজাটার তালাটা টাচ করে ভেঙে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে প্রত্যেকটা ঘর থেকে 7টা ঘর থেকে যখন রুম থেকে যখন বের হইয়া চলে আসলেন, একেবারে শেষ পর্যায়ে যে গেটটা ছিল ওই গেটের কাছে যখন আসলেন, তালাটা ভেঙে গেল। উনি যখন বাইরে হইবেন, বার হওয়ার সাথে সাথে আজিজে মিশর গেটের সামনে, জুলাইখার স্বামী আজিজে মিশর গেটের সামনে। এবার জুলাইখা বলতেছেন, ইন্না কাইদাকুন্না আযীম। মহিলাদের বক্কর চক্কর কিন্তু বড়টা, এদের চক্রান্ত বড় শক্ত, এদের চেনা বড়দা। আপনি ঘর সংসার করতেছেন 10 বছর, 20 বছর, 30 বছর, 60 বছর, কিন্তু এই যে মহিলা আপনার বিবি, এই বিবিরও চিনা বড়দা, আপনি চিনতে পারবেন না। বাবারা আমার, আজিজে মিশর যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে যখন দেখলেন গেটের বাহিরে আর জুলাইখা গেটের ভিতরে, এবার জুলাইখা বলতেছে, ও প্রাণের স্বামী আমার, ও আজিজে মিশর, শুনে নিন, একটা কথা শুনে নিন। যাকে আপনি লালন পালন করেছে, যাকে খাদ্য দিয়া পোশাক দিয়া আপনি লালন পালন করেছেন, আজিজে মিশর, আপনার তালা আজকে ওই যুবক ইউসুফ নষ্ট করতে চাইতেছিল। অর্থাৎ আপনার বিবির সাথে কুসম্পর্ক থাকার কারণে সে আজকে আমার সাথে খারাপ আচরণ করতে চাইছে। আচ্ছা পঞ্চা, জুলাইখার দোষ না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোষ? দোষটা কার? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আত্মরক্ষা করার জন্য বের হইয়া দৌড়াইতেছেন, আর জুলাইখা পিছিয়ে দৌড়তেছে। এরপরও দেখেন স্বামীর কাছে ভালো হইবার লাগিয়া জুলাইখা এখন উল্টাটা হইত। বাবারা আমার, সংক্ষেপ করে নিতেছি। এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা কাহিনী, উনাকে যখন আজিজে মিশর উনাকে যখন জেলখানার মধ্যে বন্দী করে দিলেন, জেলখানার মধ্যে দীর্ঘ কয়েক বছর পর্যন্ত উনি থাকলেন। থাকার পর ওই জেলখানার মধ্যে আরো 2 জন কয়েদি ছিল, তারা 2 জনে 2টা স্বপ্ন দেখছিল। একজনে স্বপ্ন দেখছে যে তার মাথার মধ্যে কি যেন রাখা আছে, আর ওই জিনিসগুলা তার মাথার মগজগুলা খাওয়া টুকরায় টুকরায় খাইতেছে। আরেকজনের স্বপ্ন দেখছে কি, যে এইভাবে শরাব পান করাইতেছে। একজনের শরাব পান করাইছিল, আবার সে চাকরি থেকে বিতাড়িত করছে, আবার সে শরাব পান করাইতেছে।
এমনই অবস্থায় দুইজনে দুইটা স্বপ্ন যখন দেখলো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ওই কয়েদিরা যখন বলতেছে যে আপনিও তো একজন কয়েদি, তবে আপনি আল্লাহওয়ালা, আল্লাহ ভক্ত, ওতে আমরা দুইজনে দুইটা স্বপ্ন দেখছি, আপনি আমাদের স্বপ্নের ব্যাখ্যাটা বলে দিন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, যেই দেখছো মাথার মধ্যে মাথার মগজগুলা কাউয়ায় টুকরায় টুকরায় খাইতেছে, শুনে রাখো তুমি যখন আজাদ হইবা, জেল থেকে যখন বাইরে হইবা, তখন তোমাকে বাদশাহ তোমাকে ফাঁসি দিয়া তোমাকে হত্যা বরণ করতে হবে, তোমাকে ফাঁসি দিয়া মেরে ফেলবে। আরেকজন যে দেখছো শরাব পান করাইতেছো, তোমার স্বপ্নের ব্যাখ্যা হইল তুমি যে বাদশার যে চাকরি ছিল শরাব পান করাইতা, তোমার চাকরি আবার বহাল থাকবে। তারা যখন জেলখানা থেকে বাইরে আইছে, বাইরে আওয়ার পর দেখা যায় তাদের স্বপ্ন বাস্তবিক রূপ নিছে। একজনকে ফাঁসির কাষ্ট দিয়া তারে মারা হয়েছে, আর একজন তার চাকরি রাজদরবার বহাল হয়েছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিছিলেন, তোমরা যখন আজাদ হইয়া জেলখানা থেকে যখন বাইরিবা, তখন আমি ইউসুফের কথা রাজদরবারও রাজার কাছে আমি ইউসুফের কথা তোমরা একটু বইল। তারা কিন্তু আইসে, যার যার চাকরি পাইছে আরেকজন মারা গেছে, তারা কিন্তু আইয়া সব ভুলে গেছে পিছনে। রাজার কাছে ইউসুফের কথা বলার আর তারার আর মনও নাই। অবশেষে লম্বা কাহিনী, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও মিশরের বাদশাহ হয়েছিলেন। মিশরের বাদশাহ হওয়ার পর কোন কথা থেকে বলছিলাম ঘটনাটা ইয়াদ আছে? মানুষ যদি আগ জমানায় যদিও কষ্টের মধ্যে বড় হয়, কষ্টের মধ্যে জীবন যাপন করে, কিন্তু পরজামানায় পরবর্তীতে ওই মানুষটা অনেক সুখের মধ্যে পড়ে। আবার কেউ দেখা যায় আগ জমানায় দেখা যায় অনেক সুখে থাকে, পরবর্তীতে দেখা যায় একবারে শূন্য হাত হয়ে যায়, এমন হয় না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশাহিতা করলেন। বাদশাহী যখন বাদশার মসনদের মধ্যে বসলেন, তখন বিভিন্ন জায়গা থেকে দুর্ভিক্ষ চলে আসলো। সমস্ত মিশরের মধ্যে দুর্ভিক্ষ, এখন চতুর্দিক থেকে মানুষেরা রাজ দরবারের মধ্যে চলে আসলো খাবার নেওয়ার জন্য। এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আরো যে 10টা ভাই আছে, এরাও আইছে। এরা যখন আইছে, তারা তো কিন্তু চিন্তাছে না, অনেক বছর চলে গেছে, ইউসুফ যে অত বড় হয়েছে আর ইউসুফ যে রাজা হয়ে গেছে, কল্পনার বাহিরে না। তারাও আইছে। তারা যখন আইছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10টা ভাইয়ের চেহারা দেখি হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনা দিচ্ছে। যখন চিনছে, তখন তাদেরকে বলতেছেন যে তোমরা বাড়ি খোঁজ, বলে আমরার বাড়ি অমুক জায়গা, তো আমাদের পিতা একজন পয়গম্বর, ও তোমরা কয় ভাই? আমরা আসলাম 11 ভাই, এক ভাই হারাইয়া গেছে আর খোঁজ খবর নাই। বলে সত্যি করে রাখো, এক ভাই যে আসছে তার নাম কি ইউসুফ ছিল? বলে হ্যাঁ ইউসুফ ছিল, তবে এই বাইরে বাগে খাই নিছে, আমরা তুকাই আর পাইছি। বলে মিথ্যা কথা বলতেছো, এই বাইরে তো বাগে খাই নাই, তোমরা কি চিনতে পারতেছো আমি কে? তখন পরিচয় দিলেন, আমি হইলাম যে ইউসুফকে তোমরা হাত পা বান্ধিয়া কুয়ার মধ্যে ফেলাইছিলা, সেই ইউসুফ আজকে আমি মিশরের বাদশা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা, নদীর পার ভাঙ্গে ও পার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী থেকে আমরা কি শিক্ষা পাইলাম? অতএব কাউকে হেয় প্রতিপন্ন করা যাবে না। এর টাকা নাই, পয়সা নাই, দল নাই, সম্পদ নাই, হের জিঙ্গায় আমার এইটা কিতা। অতএব বাইরে তার কপালে হয়তো এমনও আছে, সে হয়তো এই রাষ্ট্রটা পরিচালনা করতে পারে। অতএব আল্লাহ